আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 2 এবং বীজগণিতিক রাশি, তাই না? বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের 5 নাম্বার, 6 নাম্বার, 7 গ, 8, 9 এই কয়েকটি অঙ্ক আজকে আমরা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটি বহুপদী রাশি আছে, তার একটি উৎপাদক বলা হচ্ছে x-2। তাহলে দেখাও যে a সমান 4, তাই না? আমরা যেহেতু এটা x সম্বলিত রাশি, আমরা ধরে নিলাম যে ধরি এটা ফাংশন অফ x। তাহলে যেহেতু আমাকে বলা হয়েছে x-2 তার একটা উৎপাদক, এই x-2 যদি উৎপাদক হয় তাহলে x এর জায়গায় 2 বসালে 0 হবে। তাহলে আমরা x এর জায়গায় 2 বসালাম, যে x যদি 2 ফাংশন অফ 2 হয় তাহলে x এর জায়গায় 2 হয়ে যাবে। 5 × 2 কিউব 7 × 2 স্কোয়ার মাইনাস a। তাহলে কি হচ্ছে এখানে 40 16, এখানে হচ্ছে 2 কিউব 8, 5 × 40, 2 × 4, 4 × 7 28, আর এটা তাহলে এখানে যোগ বিয়োগ করলে 4 - a। তার মানে যেহেতু x এর জায়গায় যেহেতু 2 বসায়, অর্থাৎ x-2 যদি এই রাশির উৎপাদক হয় তাহলে x এর জায়গায় 2 বসালে এটা অবশ্যই শূন্য হয়ে যাবে মানটা। তাহলে প্রশ্ন মতো 4 - a সমান 0, অর্থাৎ আমি a কে যদি এই পাশে নিয়ে যাই কত হয়, 4 = a হয়, তাই না? অর্থাৎ a = 4 হয়। ডাইরেক্ট আমরা এক লাইনে দেখিয়ে দিলাম। আচ্ছা, 6 নম্বরে বলছে ঠিক একই রকম আরেকটা অঙ্ক, পাওয়ার অফ x এর একটি মান যদি একটা হয় যেখানে abc ধ্রুবক, a ≠ 0, দেখাও যে x - r পাওয়ার অফ x এর একটা উৎপাদক, অর্থাৎ x জায়গায় আর বসালে শূন্য হবে। বলে যে তাহলে পাওয়ার অফ x এর আরেকটা উৎপাদক হচ্ছে rx - 1। rx - 1 মানে হচ্ছে x এর জায়গায় 1/r। এটা কেন একটু বুঝাই দিই। rx - 1 সমান যদি 0 হয়, rx সমান 1 হবে, আর x = 1/r হবে, অর্থাৎ x এর জায়গায় 1/r বসালে শূন্য হবে। তাহলে দেওয়া আছে পাওয়ার অফ x সমান, তো লিখলাম আমরা দেখে দেখে যা আছে লিখলাম। তাহলে পাওয়ার r সমান x এর জায়গায় r হলে, যেহেতু ওনারা বলছে x - r এটার উৎপাদক, তার মানে x এর জায়গায় r বসাইলে যে মানটা পাওয়া যাবে তার মান শূন্য হবে। তাহলে x এর জায়গায় r বসাইলাম, আর r হয়ে গেল, তার মানে যেটা পাইছি এই পুরোটা সমান 0, সমীকরণ 1। ওনারা বলছে, আবার বলছে আমাদেরকে প্রমাণ করে দেখাতে যে rx - 1ও এই পাওয়ার অফ x এর একটি উৎপাদক। তাহলে rx - 1 যদি এটা উৎপাদক হয়, দ্যাট মিনস x এর জায়গায় 1/r বসাতে হবে। আমরা এখানে x এর জায়গায় 1/r বের করে দেখাচ্ছি। তাহলে আমরা ঠিক আগের এই রাশিটিতে x এর জায়গায় a × 1/r⁵, b × 1/r⁴, c × 1/r³, c × 1/r², b × 1/r + a। এভাবে করে a কে উপরে চলে গেল, b কে উপরে চলে গেল, c চলে গেল, c b a। এখানে সবচেয়ে বড় হচ্ছে নিচের এই পদগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে r⁵, এটা হচ্ছে লসাগু। তাহলে এটা ভাগ করলে একবার a কে, প্লাস এটা ভাগ করলে r থাকে br, এটা ভাগ করলে r² থাকে cr², এটা ভাগ করলে r³ থাকে cr³, r⁴ থাকে br⁴, a দিয়ে ডাইরেক্ট গুণ করলে ar⁵। তাহলে আমাদেরকে বলা আছে এই রাশিটি, দেখো এটা এই জিনিসটা কিন্তু ঠিক এটা, কেমন? তাহলে এটা সমান 0, তার মানে একটু আগে আগে পরে আছে আর কি, তো সাজানোর দরকার নাই। এটা সমান আমরা ডাইরেক্ট এটা সমান 0 লিখে দিব, যেহেতু এখান থেকে আমরা এটা সমান 0 পাইছি। তাহলে এটা যদি 0 হয়, 0/something সমান, এখানে লিখছি 1 নং হতে মান বসে 0/something সমান 0। তার মানে বোঝা গেল আসলে rx - 1টাও পাওয়ার অফ x এর একটি উৎপাদক। তাহলে অর্থাৎ rx - 1 পাওয়ার অফ x এর আরেকটি উৎপাদক, শর্ট প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা আরেকটা অঙ্ক, একটা উৎপাদকের গুরুত্বপূর্ণ একটা উৎপাদক করব, যে উৎপাদক বিশ্লেষণ করব। x³ + 2x² + 2x + 1, এটা অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে এটা আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে, এটা লিখলাম। দেখার পর আমরা x ধরি পাওয়ার অফ x = এটা, বা ফাংশন অফ x = এটা। লেখার পর আমরা একটু রাফে করে দেখলাম যে x এর জায়গায় যদি -1 বসাই এটার মান 0 হয়। আমরা এখানে ডাইরেক্টলি আবার সরাসরি করলাম, x এর জায়গায় -1 বসাইলে যে 0 হয় কিনা দেখি।
এক্সের জায়গায় -1 কিউব, এক্সের জায়গায় -1 স্কোয়ার, এক্সের জায়গায় -1 প্লাস 1, -1 কিউবে -1, -1 স্কোয়ার 1, 2 একে 2, -2 প্লাস 1 প্লাস 2 -2 কাটা, প্লাস 1 -1 কাটা, শূন্য হয়ে গেল। রাইট। তাহলে যদি এক্স জায়গায় -1 বসালে যদি শূন্য হয়, তাহলে এক্স প্লাস 1 হবে উৎপাদক, মনে রাখবে। উল্টা +1 বসালে যদি শূন্য হয়, এক্স -1 উৎপাদক, -1 বসালে যদি শূন্য হয়, তাহলে এক্স প্লাস 1 উৎপাদক। এই কথাটা একটু মনে রাখবে। ফাংশন অফ এক্সের একটা উৎপাদক। এখন আমি এই রাশিটি লিখলাম, যে প্রশ্ন রাশিটি ছিল এটা লিখলাম। লেখার পর দুইটি লাইন আমরা একসাথে চালাইতে হবে। লেখার পর এই ফাংশন অঙ্কের নিয়ম হচ্ছে এইভাবে যে যেহেতু বলা আছে এক্স প্লাস 1 উৎপাদক, তাহলে এক্স কিউব থেকে আমি এই লাইনটা আগে করবো, তারপর এই লাইন করবো। এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন হলে এক্স প্লাস 1 উৎপাদক। আচ্ছা, এবার গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব মিলে গেল। এক্স স্কোয়ার আর 1 গুণ করলে প্লাস এক্স স্কোয়ার। এবার প্লাস এক্স স্কোয়ার লেখার পর আমি এটার সাথে মিলাবো, আরও কত লাগে, আর প্লাস এক্স স্কোয়ার লাগে, দুটো যোগ করলে প্লাস 2x স্কোয়ার। কেমন? তাহলে প্লাস 2x স্কোয়ার, এই এক্স স্কোয়ার থেকে আবার প্লাস এক্স কমন নিলে আবার এক্স প্লাস 1 উৎপাদক। তাহলে প্লাস এক্স স্কোয়ার মিলে গেল, প্লাস এক্স ওকে এক্স লিখলাম। এবার প্লাস এক্স ওকে এক্স লেখার পর এটার সাথে মিলাবো, 2x থেকে এক্স গেলে আরও এক্স লাগবে। এইখান থেকে প্লাস এক্স থেকে প্লাস 1 কমন নিলে আবার এক্স প্লাস 1 উৎপাদক, তাহলে প্লাস এক্স ওকে এক্স প্লাস 1 ওকে 1। কেমন? এবার আমরা তাহলে পুরো জিনিসটার সাথে এটা মিলে গেল। এক্স কিউব দুটো যোগ করলে 2x স্কোয়ার, দুটো যোগ করলে 2x প্লাস 1। এবার এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কমন নিলাম, কমন নিলে তাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো এখানে দুটো উৎপাদক আসছে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক আমরা জানবো। যে অঙ্কটি করতে হলে আমাদেরকে দুটি সূত্র জানতে হবে, 8 এবং 9। এই দুটো অঙ্ক করতে হলে আমাদের দুটি সূত্র জানতে হবে। একটি সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে এটা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই একটি সূত্র থেকে আমি আরও দুটি সূত্র পাবো, যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে লাগে। এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এটা সমান যদি শূন্য হয়, তাহলে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হবে। এই একটি সূত্র। আরেকটি হচ্ছে আবার উল্টা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি সমান 0 এটা, অথবা এ সমান বি সমান সি। এই একটি সূত্র আমাদের পেলাম। তার মানে এই দুটো সূত্র আসলে এটার থেকে আমরা পেয়েছি। এইটা হচ্ছে মেন সূত্রটা মুখস্থ রাখতে হবে, নাহলে এই অঙ্কগুলো করা যাবে না। এবার আমি 8 নম্বর অঙ্কটা একটু তুললাম খাতায়, যে দেওয়া আছে এত এত প্লাস এত প্লাস এত সমান এত। আমরা এই সূত্রে ফেলবো আমরা এটাকে কিভাবে। এটা আমরা লিখলাম, প্রথমে আমরা পক্ষান্তর করবো, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটাকে পাশে নিয়ে আসলাম, 3/abc সমান 0। এবার 1/a কিউবকে 1/a হোল কিউব, 1/b কিউবকে 1/b হোল কিউব, 1/c হোল কিউব মাইনাস 3 ইন্টু 1/a 1/b 1/c সূত্রে সাজাইলাম সমান 0। 1/a কে মনে মনে এ ধরবো, 1/b কে মনে মনে বি ধরবো, 1/c কে মনে মনে সি ধরবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রে ফেললাম। ফেলার পরে আমাদের একটু শিক্ষণীয় আছে যে হাফটা চলে যাবে, হাফটা যেহেতু জিরোনেসে চলে যাবে এটা বাদ, আর থাকে এই একটা রাশি গুণ এই একটি রাশি। তাহলে হাফটা চলে গেল, একটি রাশি গুণ একটি রাশি গুণ একটি রাশি সমান 0, হাফ চলে গেল। তার মানে আমার প্রত্যেকটা রাশির মান শূন্য হবে এবার, কারণ এরকম দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়, এই রাশির মান শূন্য। তাহলে এই রাশির মান শূন্য লিখলাম প্রথমে। আচ্ছা, এখানে এ বি সি হচ্ছে লসাগু, তাহলে এই দিক কাটা গেলে আর বিসি থাকে লিখলাম, বি কাটা গেলে আর সি এ থাকে। এটা যেহেতু সি এ চাইছে ওনারা প্রশ্নের মধ্যে, এ বি সি সি এ বি এভাবে চাইছে জন্য আমরা সি এ লিখলাম। এ সি লেখা যাবে, তবে সি এ যেহেতু বই চাইছে জন্য আমরা সি এ লিখলাম। সি কাটা গেলে আর এবি থাকে, এবি লিখলাম সমান 0। এটা আর গুণন হয়ে চলে গেল, আর আছে বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0। একটা প্রমাণ হয়ে গেল, ওনারা বলছে এত সমান, দেখাও যে এত সমান 0। অথবা আরেকটা বলছে এ সমান বি সমান সি। এটা কীভাবে করবো? এই আরেকটি রাশি আছে এখানে, এই রাশির মান 0।
তাহলে আমরা লিখব অথবা এই পুরো রাশিটির মান 0। এখন এখানে একটা আবার প্যাঁচ আছে, যে একটা সূত্র আছে, একটা স্কোয়ার প্লাস একটা স্কোয়ার প্লাস একটা স্কোয়ার, অর্থাৎ একটা বর্গ প্লাস একটা বর্গ প্লাস একটা বর্গ। আমরা জানি 2 বা ততোধিক বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি বর্গের মান 0 হবে, এর একটা সূত্র। তাহলে প্রথম বর্গের মান 0 লিখলাম, এটাকে বর্গমূল করলে স্কোয়ারটা চলে গেল, কেমন 1/a 1/b কে পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করে, আর গুণন করলাম a সমান b পেলাম। আরেকটি বর্গ আবার এই বর্গের মান 0 লিখলাম, তাহলে এখান থেকে বর্গমূল করলে 1/b মাইনাস 1/c সমান 0, 1/b সমান 1/c, আর গুণন করলে b সমান c। ঠিক একই রকম হবে এ একটি বর্গের মান 0 হবে, তাহলে বর্গমূল করলে স্কোয়ার চলে গেল, 1/c সমান 1/a, আর গুণন করলে c সমান a। তাহলে আমরা লিখতে পারি a সমান b সমান c। আট গেল। এরপরে আমরা আরেকটি অঙ্ক আলোচনা করতে পারি, 9, অনেকটা 8-এর মতো, একটু লাইন দিয়েছে, মানে 8-এর সূত্রটাই ব্যবহার হবে। যে বলা আছে x ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা, z ইকুয়ালস টু এটা, তাহলে দেখাও যে এই এত সমান 4 ইন্টু এটা। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে x ইকুয়ালস টু এত, y ইকুয়ালস টু এত, z ইকুয়ালস টু এত, এখান থেকে আমরা একটা যোগ করে ফেলবো, এটা লাগবে আমাদের পরে। x প্লাস y প্লাস z সমান, এই মানটা আমাদের লাগবে, এই জন্য এটার যোগ করলাম। এখানে যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা, তারপরে প্লাস এ মাইনাস এ কাটা, তারপরে প্লাস সি মাইনাস সি কাটা, এভাবে গিয়ে আর এ প্লাস বি প্লাস সি থাকবে, একটা এ থাকবে, একটা বি থাকবে, একটা সি থাকবে, এটা রাখলাম আমরা, এটা কাজে লাগবে আমাদের। এবার আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, এই যে এটা সমান, এটা দেখাতে বলছি, এটা লেফট হ্যান্ড সাইড ধরলাম, ধরার পরে সূত্র বসাবো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে এটার মান আমরা এখান থেকে পাইলাম, এ প্লাস বি প্লাস সি বসাইলাম, কেমন, আর এখানে এক্স এর মানটা বসাইলাম মাইনাস দিয়ে, ওয়াই এর মান বসানোর সময় ওয়াই এর মানটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, মাইনাস এটা মাইনাস এটা প্লাস, এভাবে করে বসাইলাম। দেখো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আচ্ছা এভাবে করে হোল স্কোয়ার দিলাম। ঠিক এখানে আবার ওয়াই এর মান বসানোর সময় খুবও বসাইলাম, মাইনাস জেডের ক্ষেত্রে উল্টা দিলাম চিহ্নগুলো, জেডের মান আগে বসাইলাম মাইনাস দিয়ে, এক্স এর মানগুলো চিহ্নগুলো উল্টে দিলাম, হোল স্কোয়ার দিলাম। এরপরে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এখানে আমরা যোগ বিয়োগ করলে 2b মাইনাস 2a, কারণ প্লাস সি মাইনাস সি কাটা, হোল স্কোয়ার। এভাবে এখান থেকে 2c মাইনাস 2b হোল স্কোয়ার, 2a মাইনাস 2c হোল স্কোয়ার। আচ্ছা একটা প্যাচ রয়ে গেছে, সেই প্যাচটা হলো এটাকে আমাদেরকে সূত্রে ফেলানোর জন্য এ প্লাস বি প্লাস সি আছে, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে, এটাকে বি মাইনাস সি হোল স্কোয়ার করতে হবে, এটাকে সি মাইনাস এ হোল স্কোয়ার করতে হবে সূত্রে ফেলতে হলে। তাহলে আমরা কি করবো, এখানে -2 কমন নিব, -2 কমন নিলে এই সেকেন্ড ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট করবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো। তাহলে -2 কমন নিলে এটা এ মাইনাস বি হবে, হোল স্কোয়ার হবে। এখানে -2 কমন নিলে বি মাইনাস সি হবে, অর্থাৎ বিটা আগে আসবে সি পরে যাবে। এখানে -2 কমন নিলে সি মাইনাস এ হোল স্কোয়ার হবে। আচ্ছা লিখলাম, লেখার পরে এ -2 এটা স্কোয়ার করলে 4 হয়ে গেল, -2 স্কোয়ার করলে 4 হলো, -2 স্কোয়ার করলে 4 হলো। তাহলে এবার আমি এই 4গুলো সব কমন নিলাম, 4গুলো সব কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এই 4টাকে একদম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম 4টাকে, পরের লাইনে গিয়ে 4টাকে একদম আগে নিয়ে আসলাম, একদম আগে নিয়ে আসলাম, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, কেমন। তাহলে 4টাকে একদম আগে, এবার এটা সূত্র পড়ছে, এই জিনিসটা একটা সূত্র পড়ছে, কি সূত্র, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে 4 ইন্টু এটা আমাদেরকে দেখাতে বলছে, এত সমান 4 ইন্টু এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এটা লিখছিলাম, এখন রাইট হ্যান্ড সাইডে 4 ইন্টু এটা লিখলাম, তার মানে কি রাইট হ্যান্ড সাইড সবুজ। সবাইকে ধন্যবাদ।